ঋণ যদি আপনি আপনার জীবনে রেখে ইন্তেকাল করেন, তাহলে কঠিন কিয়ামতের ময়দানে আপনি যে নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, 3 পয়সার বিনিময়ে 700 করে রাকাত তারে দিয়ে দেওয়া লাগবে। 3 পয়সার কারণে 700 রাকাত, কত হাজার হাজার টাকার ঋণ নিয়ে দেন না, একটু চিন্তা করে দেখেন যারা ঋণ নিছে। আর সে যদি আপনারা না মাফ করে, নবীজি যার ঋণ থাকতো তার ঋণ পরিশোধ করার জন্য আগে সাহাবায়ে কেরামদেরকে বলতেন তার ঋণের বোঝা কে নিবা। এই ঋণের বোঝা নিলে পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা পড়াতেন। ঋণ থাকা অবস্থায় জানাজাটা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি পড়াতেন না। আর আজকে আমরা মানুষের ঋণ নিয়ে পরে গর্ব করি যে টাকা পয়সা নিছি, 10,000 20,000 দেই নাই, চালাইলাম এক চালাকি। আমি এক হুজুরের কাছে হেদায়েতুন নাহু পড়ছিলাম, 8-10 বছর আগের কথা। তখন হুজুর